রাঙা চা খাওয়া না? হ্যাঁ একটু ধর তো। বড়বাবু বলছি আমাকে তীরন্দাজির ওখানটা থেকে ফোন করেছে বুঝলি তো। ওরা বলছে আমাকে নাকি আজকে যেতে হবে, মানে আজ থেকে নাকি আমাদের তীরন্দাজির প্র্যাকটিসটা শুরু হবে। তার লেগে নাকি সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে ওরা বাইরে কোথাও একটা যাবে, আর রাতে ওই মানে খোলা আকাশের নিচে রাত্রির বেলা নাকি প্র্যাকটিসটা হবে। আমি কিছু বুঝতে পারছি না, তুই কি একটু কথা বলবি? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি নবরণ বোস, মানে রাঙামতির শ্বশুরমশাই বলছি, বলুন। আমাদের চেয়ারম্যান স্যার বলেছে আজকে রাত্রের মধ্যে স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য প্র্যাকটিস শুরু করতে, তাই আমরা একটু বাইরে যাওয়ার ডিসিশন নিয়েছি। আপনি চিন্তা করবেন না, আমাদের সাথে আরো মেয়েরাও যাচ্ছে। রাঙা পুরো সেফ। আজ আমরা গাড়িতে করে বেরোবো, কাল সকালের মধ্যে আবার আমরা গাড়ি নিয়ে ফিরে আসবো। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চল রেডি হয় না? আমি যাব? নিশ্চয়ই যাবে। ঠিক আছে, আমি তবে এখন তাড়াতাড়ি করে যাই। দিদি ভাইয়ের অনেক কাজ আছে, আমাকে তো সাহায্যটা করতে হবে, সবগুলো শেষ করতে হবে। ও তার আগে তো তোর লেগে চাটাও বানাতে হবে, তার এক্ষুনি নিয়ে আসছি। এটা তোমার জন্য, ধরো। এই সমস্ত জামা কাপড় আমি নিজে পছন্দ করে আনিয়েছি। আজ আমরা অনেক আনন্দ করব। আর প্লিজ আজকে অন্য কোনো ভাবনা চিন্তা না। একলব্য, শোনো না, তুমি একবার বাড়িতে ফোন করে দাও। আমি তোমাকে সারপ্রাইজ দিতে এনেছি ঠিকই, বাট তুমি ওদেরকে বলে দাও একবার যে আজ রাতে তুমি বাড়ি ফিরছো না। আচ্ছা শোনো, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি চেঞ্জ করে নিও। শোনো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে তো আমাদেরকে আবার সাজুগুজু করতে হবে, তাই না? বাড়িতে কি করে বলবো আমি? রাঙামতি এটা কিভাবে নেবে? উফ, কি করলো এটা? আইরে, ও কি ইচ্ছে করে এগুলো করছে? এই রাঙা, দাঁড়া দাঁড়া। দেখলি তো শুভ কাজে বেরোচ্ছি, পেছন থেকে ডাকতে চাইনি, সেই ডাকতেই হলো। কি আবার হবে? টেবিলের উপর আমি জলের বোতল আর খাবার রেখে এসেছিলাম, কতবার বললাম মনে করে নিয়ে যাবি। কে নেবে এগুলো শুনি? দেখি ব্যাগটা দেখি। চুপ কর, কোনো কথা শুনিস না, খোল এটা। আরে ওখানে খিদে টিদে পেলে তুই কি খাবি? চট করে সবাইকে ওরকম করে বলতে পারবি যে আমায় কিছু খেতে দাও? আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, যখনই খিদে পাবে এই খাবারগুলো সব খেয়ে নিবি, বুঝেছিস? কি যে করিস না তুই মা, এসবের কোনো দরকার তো ছিল না। আরে বাবা, ওখানে ওরা যখন নিয়ে যাচ্ছে তখন ওরাই তো খেতে দেবে। পাকা পাকা কথা আমি বলতে বলেছি? যেটা বলেছি সেটা তুই শুনবি। সব খাবারগুলো খাবি, আর শোন, ভালো করে জল খাবি কিন্তু, বেশি বেশি করে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে কাজটা ওখানে করতে যাচ্ছ মন দিয়ে শুধু সেটা করবে, বাড়ি চলে আসবে। প্লিজ রাঙা, আর কোনো ঝামেলার মধ্যে কিন্তু নিজেকে তুই আর জড়াস না, বুঝেছিস? আকুটাকেও যে বলবো তোকে নিয়ে আসতে, সে তো বাড়িতেও নেই। কেন পুরনবাবুকে নিয়ে আসতে হবে? কেন? কোনো দরকার তো নাই রে মা। পুরনবাবু আহিরি দিদিটার সঙ্গে আছে, ওকে ওর মতো থাকতে দে। আমি একাই সব করতে পারবো, আর আমাকেও তো একা পথ চলা তো শিখতে হবে। আর মা, তুই তো চেয়েছিলি যে আমি নিজের পায়ে দাঁড়াই, নিজের জোরে। তবে এখন সব কিছুর সঙ্গে উড়নবাবুকে কেন জুড়ে দিচ্ছিস? তোর বুক ফাটে কিন্তু মুখ ফুটে একটাও কথা বেরোয় না রে রাঙা। এত অভিমান বুকের মধ্যে। কিসের অভিমান? আমার কোনো অভিমান টভিমান নাই রে মা। আমি উড়নবাবুর উপর কোনো কিছুর জন্য নির্ভর করতে চাই না। আমি আসছি। শোন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওরে বাবা রে, দেরি হয়ে যাচ্ছে রাঙা, এবার
আমি আসছি। হ্যাঁ আয়। ব্যাস, রাঙাও নেই, একলব্যও নেই, রাস্তা ফাঁকা। শুধু এই শাশুড়িটাকে সরাতে হবে, তাহলে কেল্লা ফতে। না, যেভাবেই হোক দলিলটা আমাকে হাতাতেই হবে, না হলে বড় বৌদি আমাকে আস্ত চিবিয়ে খাবে। না না না, আমাকে হাতাতেই হবে। দেখ দেখ হ্যাঁ দেখ, তোর সাধের পরিবার আমি একদম ছাড়খাড় করে দেব। আজ রাত্রে আমরা এখানেই থাকবো, কাল সকাল হলে এখান থেকে বেরিয়ে যাব। স্টেট চ্যাম্পিয়নশিপের প্র্যাকটিস আমরা এই খোলা আকাশের নিচেই শুরু করব। এখানে সবকিছু রেডি আছে, তোমরা ভালো করে দেখে নাও। আসলে আমরা একটা না অভিনব কায়দায় লক্ষ্যভেদ করার ব্যবস্থা করেছি, যাতে যে কোনো পরিস্থিতিতে তোমরা লক্ষ্যভেদ করতে পারো। রাঙা, নিশা, তোমরা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করছো, তোমাদের প্রত্যেকটা রাউন্ডে ভালো স্কোর করতে হবে। এবার চলো, আমরা আধ ঘন্টার জন্য রেস্ট নিয়ে এখানেই জড়ো হব। তারপরে তো সারাক্ষণ আমরা এখানেই আছি। ও, আজকে তো আবার 12টার পর ভ্যালেন্টাইন্স ডে শুরু হচ্ছে। তোমরা চাইলে তোমাদের বাড়ির লোককে, তোমাদের বরকে, বয়ফ্রেন্ডকে ফোন করতে পারো। কেমন? চলো। কি রে রাঙা, তোর তো বর আছে, তোর বর তোকে ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গিফট দেয়নি? ও, অবশ্য তো আমি শুনেছি তোর বরের আবার একটা গার্লফ্রেন্ডও আছে। সেই গার্লফ্রেন্ডের সাথে নাকি এখন আবার রিলেশনও রয়েছে। তার মানে নিশ্চয়ই তোর বর তার গার্লফ্রেন্ডের সাথেই আজকে ঘুরতে বেরিয়েছে। উফ, কি যে কষ্ট হয় না আমার ছেলেটার জন্য। তোর মতো একটা জঙ্গলের গ্রামের মেয়েকে ওর গলায় ঝুলিয়ে দিল না। মানে কোথায় ছেলেটা একটা পাইলট, হ্যান্ডসাম, স্মার্ট, আর কোথায় তুই? ও, তোর হাজবেন্ডের গার্লফ্রেন্ড তো নাকি শুনেছি এবার এয়ার হোস্টেস। দারুণ ফিগার, খুব সুন্দরী না রে? তোর কি মনে হয় রাঙা, তুই কি ওদের কাছে পাত্তা পাবি? না না, আমার তো মনে হয় না ওরা তোকে পাত্তা দেবে। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল যাই রাঙা।